নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করছি। তো দেখো, আজকে শ্রাবণ মাসের প্রথম দিন। আজকে তাই বাবাকে পুজো দেব বলে ফুল তুলছি। এই যে অপরাজিতা তুললাম আর টগরগুলো তুলছি। তো শ্রাবণ মাসটা আমি প্রত্যেক দিনই চেষ্টা করি বাবার প্রিয় ফুল, বাবার সবকিছু দিয়ে পুজো করতে। যতটুকু আমার গাছে ফুটেছে সেগুলো দিয়েই আজকে সাজিয়ে পুজো করব। তারপর তো প্রত্যেক সোমবার রয়েছে। এই দেখো, এই ফুলটা হলো স্থলপদ্ম। কে কি নামে ডাকো আমি জানি না, কিন্তু আমাকে যে দিয়েছিলেন গাছটা, যার কাছ থেকে নিয়েছি তিনি স্থলপদ্ম বলেই দিয়েছিলেন। তোমরা কমেন্টে জানাতে পারো যে নামটা তোমরা জানো। আর এই দেখো, জবা ফুল হয়েছে। আমার এই গাছটা এত উঁচুতে উঠে গেছে যে আমি হাত পাই না, না হলে অনেকই ফুল তোলা যেত। আর এই দেখো গোলাপ। অন্য সময় গোপাল সোনাদেরকে আমি গোলাপ দিই, তো আজকে ভাবছি বাবাকেই এই গোলাপটা দেব। আর এই যে একটা দোপাটি ফুল ফুটেছে, বর্ষাকাল পড়ছে, প্রচুর দোপাটি ফুল ফুটবে। আর এটা হলো টগর ফুলেরই আরো একটা কালার, যেটা আমি কিনে এনেছিলাম মাস 3 আগে। তো এই যে, আর এটা হলো নীলমণি। কে কি নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই যে ফুলটা দেখো, এক থালা ফুল হয়ে গেছে। এবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো, একটা একটা করে ফুল তুলতে তুলতে কিন্তু গোটা থালা ভর্তি ফুল হয়ে গেল। আর এই যে আমার বাবাকে আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে ঘি, চন্দন গুঁড়ো আর মধু দিয়ে স্নান করাচ্ছি। তো এই যে সবকিছু আমি বাবাকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে স্নান করাচ্ছি। তো এটাই হলো শ্রাবণ মাসের একটা নিয়ম বা রীতি বলতে পারো। এটা আমি বিয়ের পর থেকে এখানে করি। আর এই যে আমার গাছে অপরাজিতা ফুটেছিল, বাবার খুব প্রিয় ফুল, সেটাই দিলাম। আর এই নীলমণি ফুলটাও বাবাকে দিলাম। আর এই যে দেখো, এই গোলাপটা যেটা আমি তুলেছিলাম সেটাও বাবাকে আজকে আমি দিলাম। তো দেখো, বাবার সিংহাসনটা আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে দেখো সাজাতে। আর সত্যি বলতে এই ফুল দিয়ে সাজানোর ব্যাপারটা কিন্তু সবারই ভালো লাগে, কারণ সবাই পছন্দ করে এইসব ফুল দিয়ে দেবতার আসন সাজাতে। তো এখানে আমিও ব্যতিক্রমী না, আমিও সবার মধ্যেই পড়ি। তো সেই জন্য এই যে দেখো, গোটা সিংহাসনটা দেখিয়ে দিলাম, যে আমার গোপালরাও স্নান করে বসেছে, বাবাকেও বসিয়ে দিয়েছি। এই মাসটা যেহেতু বাবার মাস, তাই এই মাসে বাবাকে সন্তুষ্ট করতে বেশিই হবে। তাই বাবার আশীর্বাদ সবার কাছে থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।